অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক বাবার, তার জেরেই মাকে খুন করেছে বাবা। শুধু তাই নয়, মেয়েকেও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। থানায় এমনই অভিযোগ দায়ের অষ্টম শ্রেণীতে পাঠরতা মেয়ের। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ডালখোলায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে ডালখোলা থানার পুলিশ। মেয়ের অভিযোগ, বিগত 2 বছর ধরে তার বাবার সাথে অন্য মহিলার অবৈধ সম্পর্ক ছিল, যার জেরে মাঝে মধ্যেই বাবা মায়ের মধ্যে অশান্তি লেগেই থাকতো। মানে কি, আমার বাবা হচ্ছে অন্য মহিলার সাথে অ্যাফেয়ার ছিল, তো আমার মা হচ্ছে বলতো যে কি এগুলো করো না, তো প্রায় মানে ঝগড়াঝাটি হতো, গায়ে হাত তুলতো, কিছু কিছু কথা উঠতো, তখনই গায়ে হাত তুলতো, মারতো। এর আগেও মারধর করেছে। কালকে বাবা 6:30টার দিকে গেছে, আমরা এসে দেখি মা মৃত্যুর অবস্থায় পড়ে আছে। মাকে অনেক উঠানোর চেষ্টা করলাম, জল দিলাম মাথায়, মানে কি কলপাড়ের ওখানে পড়েছিল, ঠিক আছে, অনেক চেষ্টা করলাম উঠানোর জন্য, জল দিলাম মাথায়, তাও উঠছে না। ঠিক মানে কি, আমার ভাইকে ধরেছিল, আমার ভাইকে এরা নিয়ে যাবে, ঠিক আছে, নিয়ে যাবে। আর কোথায় নিয়ে যাবে? আমার ঠাকুমার বাড়িতে। বলল আমি এখানে থাকবো, আমার ভাইকে নিয়ে যাবে, আর আমি আমার ভাইকে ছাড়বো না, আর আমি আমার বাবার সাথে যাব না, ঠিক আছে। আমার বাবার নাম কার্তিক সরকার। অভিযোগে জানা যায়, সোমবার সন্ধ্যায় কিশোরী ও তার ভাই ক্যারাটে ক্লাসে যায়। ক্লাস শেষে বাবার সাথে বাড়িতে ফিরে তারা দেখতে পায় বাড়ির সদর দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। এরপর প্রতিবেশীদের সাহায্যে দরজা খুললে বাড়ির কল পারে ওই গৃহবধূকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এরপরই প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরবর্তীতে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে সেখানে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ বিষয়ে কি জানিয়েছেন মৃতার দিদি, শোনাবো আপনাদের। তারপরে যে দেখে যে আমার বোন ওখানে পড়ে আছে, তো উনি কিছু করলো না। ওর 2 ছেলে মেয়ে, পাড়ার লোকজন ডেকে নিয়ে আসলো। ওনারা নিয়ে গেল সুশীল আগরওয়ালের কাছে। সুশীল আগরওয়াল বললো নিয়ে চলে যান কলেজ মোড় হসপিটালে, নিয়ে গেল। তারপরে আমি শুনে গেলাম কলেজ মোড়ে। ওখানে যেয়ে হসপিটালে গেলাম, যেয়ে দেখি আমার বোন জামাই না কোনো ট্রিটমেন্ট করাইছে, না কোনো ডাক্তারকে দিয়ে ডাকছে, কেউ নাই, না নার্স আছে না ডাক্তার আছে। উনি পাড়ার লোকও জানে যে ওনাকে কিভাবে টর্চার করতো, মারধর করতো, সবসময় বলতো মেরে ফেলবো, মারলেই সবসময় এইভাবে মারতো, মানে গলা টলা চাপতো। কিছুদিন আগে 2 বছরে আগের বছরের ঘটনা, আমি যাচ্ছিলাম কালী পুজো। আমাদের একদম মানে একদম আমরা কাম্য না, আমাদের দাবি যে ওনার যেন শাস্তি হোক। খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মঙ্গলবার মৃত বধূর মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।